হাই, আমি অর্পিতা। আমি একজন হাউসওয়াইফ। নিজেকে হাউসওয়াইফ বলতে আমার ছোট মনে হয় না, কারণ হাউসওয়াইফ হতে গেলেও যোগ্যতা লাগে। যোগ্যতা ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। কতজনই বা গুছিয়ে সংসার করতে পারে বলুন তো? কতজনই বা তার সন্তানকে সুশিক্ষা দিতে পারে? তবে এই সমস্ত কিছুর মাঝেই সমস্ত কিছু দায়িত্ব পালন করার সাথে সাথে নিজেকে সময় দিতে না পারার কারণে আস্তে আস্তে আমিও ডিপ্রেশনের শিকার হচ্ছি। আমার এই ডিপ্রেশনের জন্য কেউই দায়ী না, না আমার সন্তান, না আমার পরিবারের লোকজন। শুধু সময়টা একটু খারাপ। তাই এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে চাই। নিজের জীবনটাকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে চাই। আর এই ডিপ্রেশন আমার মধ্যে তখনই শুরু হয় যখন আমি আমার পছন্দের কাজগুলো করতে পারি না। আসলে নতুন মা হিসেবে নিজেকে সময় দেওয়াটা একটু কঠিনই হয়ে উঠেছে এখন আমার কাছে। অল্প কিছুতেই রেগে যাওয়া, উগ্র মেজাজ, মুড সুইং এগুলো আস্তে আস্তে নিত্যদিনের সঙ্গী হয়ে উঠছে আমার। তাই নিজেকে বদলাতে চাই। আর এগুলো থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো মেডিটেশন। মেডিটেশনের সবথেকে উপযুক্ত সময় হলো ব্রহ্ম মুহূর্ত। তাই এখন আমার দিন শুরু হচ্ছে ভোর 4টের সময়। 4টের সময় উঠে আমি স্নান করে নিয়ে মেডিটেশনে বসি। মেডিটেশনের পরে আমি গীতা পাঠ করি। ছোটোবেলা থেকেই রামায়ণের থেকে মহাভারতের কাহিনী পড়তে আমার বরাবরই ভালো লাগতো। যখন আমি মেসে থাকতাম তখন আমি রাত জেগে জেগে মহাভারতের কাহিনী পড়তাম। ধর্ম অধর্ম, শ্রীকৃষ্ণের রাজনীতি এই সমস্ত কিছু ভীষণভাবে আকর্ষণ করতো আমায়। মহাভারত জানার পর থেকে শ্রীকৃষ্ণের প্রতি এক অদ্ভুত ভক্তি তৈরি হয় মনের মধ্যে। তবে থেকেই আমি রাধা কৃষ্ণের পুজো করি। সেই সময়ে আমি শ্রীমদ্ ভগবদ গীতা কিনেছিলাম, যেটা কিছুটা পড়ার পরে আমি আর কন্টিনিউ করিনি। তাই ভাবছি এবার থেকে এই পড়াটা কন্টিনিউ করব। ভগবদ গীতা এটি বৈদিক সাহিত্যের শ্রেষ্ঠ উপনিষদ। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা প্রথমে বলেছিলেন সূর্যদেবকে। সূর্যদেব তা বলেন মনুকে, মনু ইক্ষ্বাকুকে। এভাবে গুরু পরম্পরাক্রমে গুরুদেব থেকে শিষ্যতে এই জ্ঞান ধারাবাহিকভাবে প্রভাবিত হয়ে আসছিল। কিন্তু হঠাৎ করে এই পরম্পরা ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরাও এই জ্ঞান হারিয়ে ফেলি। তাই ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে নিজে এসে আবার সেই জ্ঞান অর্জুনের মাধ্যমে দান করেছিলেন। ভাবছি এবার আপনাদের সাথে আমি রোজ গীতায় যা যা পড়ব একটু একটু করে শেয়ার করব। আইডিয়াটা কেমন হয় বলুন তো? জানাবেন কিন্তু আমায়। নিজেকে কানেক্ট করতে চাইছি পরিবেশের সাথে। আসলে আমি মর্নিং ওয়াক করতে যাই রোগা হওয়ার জন্য না, সকালের যে পরিবেশ সেই পরিবেশটাকে উপভোগ করার জন্য। ভীষণই ভালো লাগে সকালের ওই পরিবেশটা। মোটামুটি এই সমস্ত কিছু আমি কমপ্লিট করি 6:30 থেকে 7টার মধ্যে। তারপরে শুরু হয় গৃহিণী মুড। একটা কথা সবসময় মনে রাখবেন, যদি আপনি ভালো থাকেন তাহলে আপনি সকলকেই ভালো রাখতে পারবেন। আপনার মধ্যে যদি পজিটিভিটি থাকে তাহলে সেই পজিটিভিটি আপনার পরিবারের সকলের মধ্যে ছড়িয়ে পড়বে। তাই নিজেকে ভালো রাখুন, নিজেকে ভালোবাসুন, তবেই আপনি সকলকে ভালোবাসতে পারবেন। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে।